সরকারি চাকরি ও প্রমোশনে 4% সংরক্ষণের দাবিতে সরব হল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। সেই সাথে সংশ্লিষ্ট সংগঠনের অভিযোগ, দৃষ্টিহীন বিদ্যালয়গুলি পর্যাপ্ত ব্রেইল বই সহ শিক্ষক সংকটে ধুঁকছে। রাজ্য প্রশাসনের দাবি, দৃষ্টিহীন তথা দিব্যাঙ্গদের জন্য বিগত দিনের তুলনায় বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। কিন্তু অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের বক্তব্য একটু অন্যরকম। তাদের অভিযোগ, রাজ্যে দৃষ্টিহীন বিদ্যালয়গুলি একাধিক সমস্যায় জর্জরিত। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই, ছাত্রছাত্রীদের জন্য নেই ব্রেইল বইয়ের বন্দোবস্ত। মঙ্গলবার 8 দফা দাবিতে শিক্ষা ভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা, যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালনা করছে, তারপরেও শিক্ষকতার যে নিয়োগ বা প্রদানের যে বিষয়টা, এটা সবসময় বিদ্যালয় শিক্ষা দপ্তর করে থাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছেন, বিশেষ করে মেয়েদের যে বিদ্যালয়, সেই স্কুলটা শিক্ষক স্বল্পতা চূড়ান্ত। তো আমরা আজকে মোনাকে বলবো অতি দ্রুত যেন ডেপুটেশনে কয়েকজন শিক্ষক এই বিদ্যালয়গুলিতে পাঠান, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক। 2 নম্বর, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে, যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত, তারা যাতে ভালোভাবে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠদান করাতে পারেন, তার জন্য সিলেবাস অনুযায়ী তাদের জন্য ব্রেইল বইয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন দৃষ্টিহীন, তাদের জন্য বিশেষ 5 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা। এদিন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের সচিব মিঠুন সাহা আরও অভিযোগ করেন, বিশেষ করে সক্ষমদের জন্য প্রণীত 2016 অধিকার আইনে বলা হয়েছে প্রতিটি দপ্তরে বিশেষভাবে সক্ষমদের জন্য একজন আধিকারিক নিয়োগ করতে হবে, কিন্তু রাজ্যে তা এখনো করা হয়নি। একই সাথে তিনি সরকারি চাকরি এবং প্রমোশনে 4% সংরক্ষণ প্রদানের দাবিতে সরব হন। সালে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনে পরিষ্কার বলা আছে, প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে, যার কাজ হবে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি যারা, তাদের সমস্যাগুলি। আপনারা জানেন যে আমাদের জন্য যে 4% সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে, সেটা যাতে নিশ্চিত করে, আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি, সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে না। সে সাথে তিনি বলেন, তাদের 8 দফা দাবি নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা সহমত পোষণ করেছেন। একই সাথে তাদের দাবি সনদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন বলে আশ্বস্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।